বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বঙ্গের দুর্যোগ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের ক্যানিং এবং বাংলাদেশের মোংলার মাঝামাঝি রায়দিঘির কাছে এটি স্থলভাগে প্রবেশ করেছে। নিম্নচাপটি বাংলাদেশের দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে উপকূল ও বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে। সঙ্গে এই জেলাগুলিতে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। একই সঙ্গে উত্তরবঙ্গেও শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদের দু এক জায়গায় হতে পারে ভারী বৃষ্টি, সঙ্গে বইতে পারে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এরপর শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্রই বলা যায়। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টিপাত হবে। এদিকে শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার মূলত মেঘলা আকাশই থাকবে, সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। এখন এই সিস্টেমটি মোটামুটি নর্থ ইস্টওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে এবং এর যে ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটিটাও মেনটেন করবে আজকে সন্ধে পর্যন্ত ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটিটা মেনটেন করবে এবং তারপরে ধীরে ধীরে ওটি একটি ডিপ্রেশনে উইকেন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায়, with heavy to very heavy rainfall at a few places with exceptionally heavy rainfall মানে more than 30 centimeter at isolated places over sub-Himalayan West Bengal, Sikkim on 29th and 30th. আচ্ছা, আর লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্রায় সব জায়গাতে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতে আপনার দক্ষিণবঙ্গের, এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত কিছু জায়গাতে ওভার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল আজকে। স্কোয়ালি উইন্ড স্পিড রিচিং 45 to 55 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 65 কিলোমিটার পার আওয়ার থাকার যথেষ্ট সম্ভাবনা আছে কোস্টাল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল আজকে আফটারনুন থেকে। আর পশ্চিমবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টসগুলি আছে সেখানে আপনার দমকা হাওয়া 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 65 কিলোমিটার প্রতি ঘন্টা থাকার সম্ভাবনা যথেষ্ট আছে। অন্যদিকে শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বাকি জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, সঙ্গে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। এরপর শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আলিপুরদুয়ারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি সহ বাকি জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি। তারপর রবিবারও দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুর্যোগের প্রভাবও বিস্তারিত জানায় হাওয়া অফিস। কি জানানো হয়েছে শোনাব আপনাদের। স্ট্রং উইন্ড এবং রেন মে ড্যামেজ প্ল্যান্টেশন, মানে যেগুলো লাগানো হয়েছে গাছ সেগুলোকে আপনার ভেসে যেতে পারে। হর্টিকালচার অলসো, স্ট্যান্ডিং ক্রপস অলসো। আর ভালনারেবল স্ট্রাকচার যেগুলো আছে সেগুলোর পার্সিয়াল ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে ঝড় এবং বৃষ্টির জন্য। আর কাঁচা যে সমস্ত বাড়ি আছে তাদের দেয়ালগুলির সেখানে মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। কুঁড়ে ঘর যেগুলি আছে সেগুলির মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে এবং রাস্তারও কাঁচা রাস্তা যেগুলো তারও আপনার মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে ডিউ টু হেভি রেন। আর একটা যেটা ডেঞ্জারাস জিনিস, যখন খুব ঝড় হয় তখন হালকা টিনের পাত উড়ে যায়, তো ওটা খুবই ভয়ঙ্কর জিনিস। মনে করুন ওই সময় যদি কেউ আসে হঠাৎ করে যদি শরীরে কোনো জায়গাতে আঘাত লাগে তাহলে তার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। তো লুজ অবজেক্টস মে ফ্লাই। তারপরে অনশোর এবং অফশোর অপারেশন যথেষ্ট এফেক্টেড হতে পারে। ছোটো শিপ, ট্রলার, বোট যেগুলি সেগুলি এফেক্টেড হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে রোড এবং রেল ট্রাফিক ওরাও এফেক্টেড হতে পারে ডিউ টু হেভি রেন, স্কোয়ালি উইন্ডস। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে লোকালাইজ ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে, ল্যান্ডস্লিপ হওয়ার সম্ভাবনা আছে, মাডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে, ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে। তারপরে ইনান্ডেশন এবং ফ্লাডিং হওয়ার সম্ভাবনা আছে যেগুলো আপনার লো লাইং এরিয়াগুলো তার। আর প্রায়শই আপনার ভিজিবিলিটি কমে যেতে পারে ডিউ টু হেভি রেনফল। হেলিকপ্টার সার্ভিস
অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য কিছু সাজেস্টেড অ্যাকশন আছে, যে জনগণকে উপদেশ দেওয়া হচ্ছে তারা যেন কনস্ট্যান্টলি ওয়েদার ওয়াচ করেন। মানে খারাপ কন্ডিশন হলে তারা যেন তার নিরাপদ জায়গায় থাকে। কখনোই গাছের তলায় দাঁড়ানো যেন না দাঁড়ায়, কারণ ওখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি এক্সপেক্টেড থাকে লাইটনিং, মানে লাইটনিং যদি ফোরকাস্ট থাকে, যদি কারোর কাছে জানা থাকে লাইটনিং এক্সপেক্টেড যদি থাকে, তাহলে যত প্লাগ পয়েন্ট আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের যত প্লাগ পয়েন্ট আছে সেগুলো সব খুলে ফেলা দরকার। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বঙ্গের দুর্যোগ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের ক্যানিং এবং বাংলাদেশের মোংলার মাঝামাঝি রায়দিঘির কাছে এটি স্থলভাগে প্রবেশ করেছে। নিম্নচাপটি বাংলাদেশের দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে উপকূল ও বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে। সঙ্গে এই জেলাগুলিতে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। একই সঙ্গে উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদের দু এক জায়গায় হতে পারে ভারী বৃষ্টি। সঙ্গে বইতে পারে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এরপর শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। এদিকে শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার মূলত মেঘলা আকাশই থাকবে, সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সোমনাথ দত্ত আবহাওয়াবিদ কি বলছেন শোনাব আপনাদের। এখন এই সিস্টেমটি মোটামুটি নর্থ ইস্টওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে, এবং এর যে ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটিটাও মেনটেন করবে আজকে সন্ধে পর্যন্ত ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটিটা মেনটেন করবে, এবং তারপরে ধীরে ধীরে ওটি একটি ডিপ্রেশনে উইকেন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায়, with heavy to very heavy rainfall at a few places with exceptionally heavy rainfall মানে more than 30 centimeter at isolated places over sub-Himalayan West Bengal, Sikkim on 29th and 30th. আচ্ছা, আর লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট, প্রায় সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতে আপনার দক্ষিণবঙ্গের, এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত কিছু জায়গাতে ওভার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল আজকে। কোয়ালি উইন্ড স্পিড রিচিং 45 to 55 কিলোমিটার পার আওয়ার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।